ঘুণ ধরা পোকা ধরা কিছু পেলে সেগুলোকে আগে ফেলে দিতে হয়। তাহলে যাকে আমরা পরাস্ত করব, তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। কোনো সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, কোনো গুন্ডা বদমাশ মস্তান এবং কোনো লুটেরা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে বামপন্থীরা আমরা দূরে সরে দিই। আমাদের মধ্যে দু একটা এরকম ঘুণ ধরা পোকা ধরা কিছু পেলে সেগুলোকে আগে ফেলে দিতে হয় এবং অতীত দিয়েছি, এখনও দিচ্ছি। আমাদের প্রার্থীদেরকে আপনারা দেখেছেন। তো তার মধ্যে এবার সিপিআইএমের লিবারেশন এবং আইএসএফ, যারা বামফ্রন্টে শরিক নয় কিন্তু বামফ্রন্টের সহযোগী হিসেবে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে। তাহলে যাকে আমরা পরাস্ত করব, তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। সিপিআইএম, বামফ্রন্ট এটাকে অ্যাপ্রুভ করে না। কারণ গত 15 বছর ধরে যারা ঘর জ্বালিয়েছে, যারা অফিস জ্বালিয়েছে, যারা মানুষ খুন করেছে, এমনকি পঞ্চায়েত নির্বাচনের সময়ও আইএসএফ কর্মীকে খুন করেছে। সেখানে আমি মনে করব বামফ্রন্টের কোনো দল যেমন নয়, সেরকম আইএসএফের যারা সমর্থক এবং দরদি আছেন, যারা কষ্ট করে সংগঠন দল গড়ে তুলছেন, নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না।